উত্তরটা ইয়েস, হ্যাঁ এটা না দিয়ে তার উত্তর হয় আবার জিগায় যে একজন ফ্যাসিস্ট ছিল। এই ফ্যাসিজমটা যে বুঝতে পেরেছেন এই কারণে ধরে নিচ্ছি তওবা নসিব হয়েছে, আল্লাহুম্মা আমিন। এই জন্যে ফ্যাসিস্ট বারবার বলার জন্য তাকে আমি ধন্যবাদ দিচ্ছি। যেই দেশের প্রধানমন্ত্রী 9টার অফিস 8টা 55-তে যায়, সেখানে টপ ডাউন হবেই মানুষ স্পিকার। আমরা একটা জেনারেশন নিয়ে ডিল করছি মানুষ স্পিকার, যে জেনারেশন যদি আপনার কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ বোধক হয় তাহলে কি উত্তর দেয় জানেন মানুষ স্পিকার? আবার জিগায়। উত্তরটা ইয়েস, হ্যাঁ এটা না দিয়ে তার উত্তর হয় আবার জিগায়। এই জেনারেশন আমাদেরকে ডিল করতে হবে মানুষ স্পিকার, এদেরকে কানেক্ট করতে হবে মানুষ স্পিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, অন্যায় করে, পাপ করে। ওয়া খায়রুল খাত্তাইন, পাপীদের মধ্যে সে সর্বোত্তম পাপী। পাপীর আবার সর্বোত্তম হয় মানুষ স্পিকার। দেখুন কেন হয়? আত-তাওয়াবুন, যারা তওবা করে। এমনও দেখেছি যে নির্দিষ্ট দায়িত্বে গেলে নাকি আপনার পা ছুঁয়ে সালাম করার সৌভাগ্যটা আর হবে না, এই ব্যাপারে আফসোস করা থেকে একজন মহানুভব ব্যক্তি আল্লাহ তাকে তওবার সুযোগ করে দিলেন, নসিব হলো। তিনি বুঝতে পারলেন যে একজন ফ্যাসিস্ট ছিল। এই ফ্যাসিজমটা যে বুঝতে পেরেছেন এই কারণে ধরে নিচ্ছি তওবা নসিব হয়েছে, আল্লাহুম্মা আমিন। এই জন্যে ফ্যাসিস্ট বারবার বলার জন্য তাকে আমি ধন্যবাদ দিচ্ছি মাননীয় স্পিকার। তবে অবশ্য আমরা দেখেছি মাননীয় স্পিকার, যাদের তওবা নসিব হবে ভেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন, যাদের তওবা নসিব হয়েছে ভেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের গাড়িতে পতাকা তুলে দিয়েছিলেন। 24 পরবর্তী একটু পরিবর্তিত পরিস্থিতিতে মাননীয় স্পিকার দেখতে পেলাম তারা বলতে চেষ্টা করছেন যে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান নাকি একজন প্লেন হাইজ্যাকার ছিলেন। মাননীয় স্পিকার, ছি 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 মাননীয় স্পিকার, আমাদের এই সমস্ত আলামতে বোঝা যায় যে তওবা আসলে নসিব হয়নি মাননীয় স্পিকার। তো তারপরে আমরা যে কথা না বললেই নয়, আমি জুলাই সনদ বাস্তবায়নের এটা ঘাটতে গিয়ে প্রথমে যেটা দেখলাম 47টা 48টার মধ্যে প্রথমে লেখা আছে যে ভাষা যেগুলো প্রচলিত আছে সেই সবগুলোতে স্বীকৃতি দেওয়ার জন্য। তো अभी अभी मेरे दिल में एक ख्याल आया तो क्यों ना हम यहीं से शुरुआत करें। এই সমস্ত আমরা অবশ্য প্রচলিত বলতে কি বোঝাচ্ছেন এর সংজ্ঞা এখানে স্পষ্ট করা হয়নি। আমরা চ্যানেলগুলো খুললে যে কটা পাবো সেটা বুঝতে পারছি। মানুষ থেকে আমি কি কন্টিনিউ করব? আজান শুরু হয়ে গেছে। জি মানুষ থেকে আমরা এর আগেও প্রচলিত দেখেছি, এখানে চলেছে, ইনশাল্লাহ আমরা এরপরে বিরতি দিব। জি ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে আমরা যদি এখন চ্যানেলগুলো খুলি দেখব প্রচলিত ভাষাগুলো কি। তো সেক্ষেত্রে আমরা দেখলাম এখানে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজ থেকে 20 বছর আগে মাননীয় স্পিকার আমার প্রয়াত বাবা গোবিন্দগঞ্জের মাটি মানুষের নেতা মরহুম আব্দুল মোত্তালিব আকন্দ তার ইন্তেকালের পরে আমি এখানে 32 গাইবান্ধাচার গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণের ভোট নিয়ে, ধানের শীষে ভোট নিয়ে এখানে আরেকবার আসার সুযোগ হয়েছিল মাননীয় স্পিকার। 20 বছর আগে 26 বছর 2 মাস সামথিং ছিল মাননীয় স্পিকার। তো वो शाम कुछ अजीब था। আমি দেখলাম মাননীয় স্পিকার ये शाम भी अजीब है क्यों মাননীয় স্পিকার? আমরা দেখলাম এখানে অনেক মাননীয় সংসদ সদস্যরা তারা বলছেন তারা নাকি ইতিহাসের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। তো আমি আপনার মাধ্যমে দায়িত্বশীল যারা আছে তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব। মাননীয় সদস্য, আপনার সময় আরো 2 মিনিট বৃদ্ধি করা হলো। জি আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান মাননীয় স্পিকার। তো যেটা বলতে চাচ্ছি যে ইতিহাসের সর্বকনিষ্ঠ কেউ ছিলেন বা আছেন কিনা এটা যদি একটু আমরা জানার সুযোগ হতো ভালো হতো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, দাবি দেওয়ার কথা যদি বলতে চাই তাহলে কি বলবো, আমাদের এখন তো টপ ডাউন অ্যাপ্রোচ চলতেছে মাননীয় স্পিকার। আই ওয়ান্ডার আগে যেটা হতো বটম আপ অ্যাপ্রোচ হতো, নিচ থেকে বলতে চাই 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 নাই 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 নাই, এখান থেকে একটা দুটো সিলেক্ট করে চেষ্টা করা হতো, আর বেশিরভাগ তো মেগা প্রজেক্ট এবং মেগা দুর্নীতি। এবার দেখছি মাননীয় স্পিকার টপ ডাউন অ্যাপ্রোচ। যেই দেশের প্রধানমন্ত্রী 9টার অফিস 8টা 55-তে যায় সেখানে টপ ডাউন হবেই মাননীয় স্পিকার। আমার গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়ন হবেই ইনশাল্লাহ মাননীয় স্পিকার। আমার গোবিন্দগঞ্জে বন্ধ রংপুর সুগার মিল চালু হবেই হবে ইনশাল্লাহ মাননীয় স্পিকার। ঘড়ির কাঁটা দেখছি, একটা কথা বলে শেষ করি, অনেক কিছু বলার ছিল মাননীয় স্পিকার। ঘটনা যেটা হয়েছে, আমরা যে জেনারেশনটা ডিল করছি, একটা সময় বাকের ভাইয়ের মুক্তি চাই, কুত্তাওয়ালির ফাঁসি চাই, এই কথা বলে রাস্তায় স্লোগান হয়েছে। এটা কিন্তু একটা নাটকের ক্যারেক্টার। কেন জানেন মাননীয় স্পিকার? কারণ তাকে কানেক্ট করতে পারতো, ওই মেসেজটা মানুষকে কানেক্ট করতে পেরেছে, একটা নাটকের সমাধানের জন্য রাস্তায় নেমেছে মাননীয় স্পিকার। আজকের এই জেনারেশনকে কি কানেক্ট করে জানেন মাননীয় স্পিকার? আমরা যখন আইন শৃঙ্খলা মিটিংয়ে যাই, उनको क्या चाहिए आपको मालूम है? बाजीराव सिंघम की तरह एक पुलिस इंस्पेक्टर चाहिए, एक दिन के मुख्यमंत्री शिवाजी राव की तरह एक एमपी साहब चाहिए।
সমস্যা এটা না মাননীয় স্পিকার, 31 দফা বাস্তবায়নের মাধ্যমে এটা হবে, কিন্তু সমস্যা হলো जयकांत शिकरे की तरह उनको ये अभी के अभी चाहिए।